ফেরাউন ডাক দিয়ে বলল, কেউ কে আছো আমার রাজ্যে ছেলেকে আমার বাঁচানোর? ওই মরিয়ম মেয়েটা দেখলো অনেকটা বাপজি বেলা গড়ে গিয়েছে, আর বেশি সময় নাই। হযরত মরিয়ম মুসা নবীর বোন বাপজি আপনার অভিনয় করে অজানার ভান করে ডাক দিয়ে বলেছিল, বাদশাহ আমার মনে হয় আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম অনেকগুলো দাইমা আসলো, কার স্তনে মুখ লাগে আপনার ছেলে দুধ পান করুন নাও। বলে নাও। বলে বাদশাহ আমার নদীর ওই পারে বাড়ি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওই পারে অনেকটা দূর যাওয়ার পর একটা দাইমা আছে, আমার ভালো জানা আছে। ওই দাইমাটার কাছে যে কোনো সন্তান কান্না করতে করতে গেলে কান্না বন্ধ হয়ে যায়। ওই মেয়েটা বাচ্চাকে চোফাতে পারে, দুধ খাওয়াতে পারে। ফেরাউন মরিয়মকে ধমক দিয়ে বলেছিল, এতক্ষণ ধরে তুমি কি করেছিলে? বলে আমি তো বাচ্চা মেয়ে, আমি অনেকটা ক্ষণ ধরে তাকে দেখলাম, আমার ব্রেনে ছিল না। কিছুক্ষণ আগে আমার মনে আসল, ও বাদশাহ নামদার যদি আপনি অনুমতি দেন ওই দাইমাকে নিয়ে আসবো। বলে যাও। হযরতে আপনার মরিয়ম মুসা নবীর বোন দৌড়াতে শুরু করে দিলেন। ফেরাউন ডাক দিয়ে বলে, ও বেটে শোনাও, তোমাকে যাওয়া লাগবে না, তুমি ঠিকানা দাও, আমার লোক যাবে। মরিয়ম চালাকি করে বলো, না বাদশাহ আমি গিয়ে ডেকে নিয়ে আসবো, মেয়েটার সৈন্য লাগবে না। কারণ মরিয়ম মনে মনে ভাবলো যদি সাথে সৈন্য যায় তাহলে মুসা নবীর ভাইয়ের সব ঘটনা আমার মার সামনে বলা যাবে না। হযরত মরিয়ম দৌড়ে যায়। ওইদিকে বাপজি মুসা নবীর মা বারবার বাপজি দরজার গুণিতে আপনারা দাঁড়িয়ে শুধু মাঠের দিকে না নদীর দিকে তাকে তাকে আমার পিঠে কেন আসে না? আমার ছেলে মুসা কি পানিতে ডুবে গেল নাকি? হযরত বাবা মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম দৌড়ে যখন আপনার মা মা করে ডাকতে ডাকতে চলে গেলেন। হযরত মুসা নবীর মা দরজা থেকে চিৎকার করে বলেছিল, ওরে বিন্দি শুনে নাও, বলো আমার মুসা বেটা কি পানিতে ডুবে গিয়েছে? মরিয়ম বলে, মা আমার ভাই পানিতে ডুবে নাই, ফেরাউনের দরবারে যাতে ফেরাউনের দরবারে বলেছেন বাবা। সঙ্গে সঙ্গে মরিয়মের বাপ যে মা আরো হাওমা করে কেঁদে উঠল। বলে বাবা মা আমার মনে হয় ছেলেকে রেখে জবাই করে দিয়েছে ফেরাউন। হযরত মরিয়ম ডেকে বলেন, মা অনেকক্ষণ ধরে দেখলাম আমার ভাই এখনো জিন্দা আছে, মারে নাই। ওগো মা ফেরাউন নিজে বেটা বলে দাবি করে নিয়েছে, মেনে নিয়েছে। আমার ভাইয়ের নাম ফেরাউন মুসা নামটা রেখে দিয়েছে। মা তোমার নামের সাথে নামটা মিলে গিয়েছে আমার ভাইয়ের। মা গো আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম 370টা দাইমা তারা আসলাম, আমার কলিজা টুকরা ভাইকে কোনো নিলাও। সবাই চেষ্টা করলো তাদের আপন আপনি স্তনে মুখ লাগানোর, কিন্তু পারে নাই। আমার মুসা ভাই কারো স্তনে মুখ লেগে দুধ পান করে নাই, শুধু কান্না করেছে। মা মুসা ভাই কান্না করেছে, আমার বুকটা ফেটে যাচ্ছিল। ওগো মা আমি বাদশার কাছে আমি তোমাকে দাইমা পরিচয় নিয়েছি, আমি তার বাড়িতে থাকি বলেছে। মা খবরদার তুমি তার কাছে জানো, তুমি মা পরিচয় তুমি দেমা নাও। বলো তুমি তুমি দাইমার অভিনয় করতে পারবে কিনা? হযরতে ইউকাবাদ মুসা আলাইহিস সালামের বাপজি জলম দুঃখিনী মা ডাক দিয়ে বলল, বিটি রে আমার সন্তানের কাছে আমি অনেক কিছু করতে পারবো, আমি কেন দাইমার ভান করতে পারবো না? আমি ধরা দিব না। মাগো অনেক সৈন্য দিয়ে পাঠাচ্ছিল, আমি কাউকে নিয়ে আসিনি। চলো তুমি এক্ষুনি চলো, আমার ভাই দুধ খাওয়ার জন্য ক্ষুধার তাড়নায় কান্না করছে। মা আমার ভাই কাল চলো, আমি কষ্ট পাচ্ছিলাম, একটু তাড়াতাড়ি চলো। মা আমার ভাইকে ফেরাউন আর মারবে না। হযরতে মরিয়মের মা মুসা নবীর মা উনি দৌড়াতে শুরু করলে। ফেরাউন বারবার বাপজি তাকাচ্ছে ওই মেয়েটা দাইমা নিয়ে আসছে না কেন। আসিয়া বলেন, আমার কোলে মুসা আলাইহিস সালাম ছিলেন, উনি কাঁদছিলেন।
একবারও কান্না বন্ধ করেনি। নদী থেকে যখন বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে আসার পরে শুধু কেঁদেছে। যাহাতে বাপজি ফেরাউনের দরবারে মুসা নবীর মা চিৎকার করে বলেছে, অগবাদ সালামদার, কই আপনার সন্তান, আপনি নিয়ে আসুন। আমি এমন একটা দাইমা, কান্না করা বন্ধ ছেলে আমার কাছে আসলে কান্না বন্ধ করে দেয়। আসিয়া বলে, যাহাতে মুসা নবীর মার গলার আওয়াজ আমার কানে পৌঁছালো। আমার কোলে ছিল মুসা। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরাতে মুসা আলাইহিস সালাম কান্না বন্ধ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বুঝতে পেরেছেন আমার জনম দুঃখিনী মা চলে এসেছে। হযরতে আসিয়া বাচ্চা নিয়ে বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের মা বাচ্চাটা কোলে করে নিয়ে বাপজি স্তনে মুখ লাগাতে যেতে হয় নাই। হযরতে মুসা নবী আপনা আপনি বাপজি তার মার স্তনে মুখ লাগিয়ে দুধ টানতে লাগলেন। ফেরাউন বলল, ওরে বোন, সত্যি তুমি আমার মিশরের মধ্যে সবচেয়ে দামি তুমি দাইমাও। তুমি না আসলে আমার সন্তানকে আমি বাঁচাতে পারতাম না। ডাক দিয়ে বলল, ও দাইমাও, আমার বাড়ি থেকে তোমাকে যেতে দেব না। মুসা নবীর মা বাপজি অজানার ভান করলেন, জানতে দিলেন না যে বাচ্চারা আমি কলিজার টুকরা জনম দুঃখিনী মা মরিয়মের মা ডাক দিয়ে বলেছিল, গো বাদশাহ নামদার, আমার বাড়ি অনেক দূরে, আমার স্বামী আছে, এই যে মরিয়ম মেয়েটা, এই মেয়েটা আমার বাড়িতে থাকে, আমার কয়েকটা ছাগল রয়েছে। ও বাদশাহ নামদার, ওদেরকে আমি যত্ন করে, আমি গরিব মানুষ, আপনার বাড়িতে থাকলে ওরা খেতে পাবে না। ফেরাউন বলল, ওরে বোন শুনে নাও, তুমি কার ছেলেকে দুধ পান করাচ্ছ? বলে বাদশাহ আপনার। বলে শুনে নাও, আমার ছেলেকে যখন দুধ পান করাচ্ছ, তুমি যদি বাড়ি চলে যাও, গভীর রাত্রিবেলায় আমার বেটা মুসা যদি কান্না করে, কে দুধ পান করাবে বলাও? আমার মুসা বেটা কান্না করবে, আমি তার আব্বা ফেরাউন বাদশাহ, আমি সহ্য করতে পারবো না। ওরে মুসা নবীর দুধ মা, চিন্তা করো না, তোমার ছাগল গরু যা আছে সব নিয়ে আসাছে মানুষের দ্বারায়। তোমার স্বামীকে আর এই তোমার বিটি বাড়িতে থাকে যে মরিয়মকে, সবাইকে আমার তরফ থেকে রাজ খাবার দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আর যাওয়া লাগবে না, তোমার স্বামীকে আজই ডেকে নিয়ে আসছে। আমার রাজ দরবারে ঘরের অভাব নেই। আল্লাহ বলছেন, ওরে বান্দাও, এই ফেরাউন, তুই আমার নবীকে মারবি, মারতে পারবি না। আমি আল্লাহ তোর দুশ্মনকে তোর বাড়িতে রাজকীয় খাবার খেয়ে আমি মানুষ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম থাকতে লাগলে, তফসিরে লিখেছে বাপজি 3 দিনকার দিন মুসা নবী মা কোলে করে নিয়ে আছে। বাদশাহ ফেরাউন তার রাজদরবারে চলে গিয়েছে ডিউটিতে। এদিকে মুসা আলাইহিস সালামের আসিয়া যে বাপজি মা, সে মুসা নবীর আপন মাকে ঘরে আড়ালে ডেকে নিয়ে যে বলছে, ওগো শুনে নাও বোন, তুমি সত্যি করে বলো, এই বাচ্চা প্রকৃতি কি তোমার? ডাক দিয়ে বলল, এ বাচ্চা আমার নয়। আসিয়া হাতখানা ধরে বলল, বোন আমি বুঝতে পেরেছি। হাওয়া করে কাঁদতে লাগলেন। বললেন, বোন তুমি তো ফেরাউনের স্ত্রী, আমার ভয় হচ্ছে আমি যদি স্বীকার করে নি তাহলে আমার সন্তানকে মনে হয় বেঁচে রাখবা না। আসিয়া বলল, বোন রে, আমি জানি আমার স্বামী খুব বদমাইশ, বেঈমান। মুসা নবীর মা, আমি প্রথম দিনে আমি জানতে পেরেছি তুমি এই মুসা নবীর আপন মা। আর যেদিন আমি বাক্স থেকে উঠাই বের করি,
সেদিনে আমি এর হাসি দেখে বুঝতে পেরেছিলাম এ ছেলেটা আমার স্বামীকে ধ্বংস করবে। আমি ওটাই চাই। বোন, আমি বলবো না, কিন্তু আমরা দুজনায় সুন্দর করে রেখে মানুষ করব। সম্মানিত ভাইরা, আমার বাবাজি বোনেরা, আলোচনা করে দুই বোনের মতো থাকতে লাগে। মুসা নবীকে খুব যত্ন করে। এ যত্ন করতে করতে মুসা আলাইহিস সালাম হামাগুড়ি দেওয়া বাবজি শিখেছে। হামাগুড়ি দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। বাদশাহ লোকেরা মাঝে মাঝে বলে, হে ফেরাউন বাদশাহ নামদার, আপনার সন্তান মুসাকে একবার নিয়ে আসবেন না, আমরা রাজ দরবারে দেখতাম। মুসা নবী বলেন, আমি ঠিক টাইমে নিয়ে আসবো। মুসা রাজ দরবার থেকে নয়, ফেরাউন রাজবার দরবার থেকে বাড়ি ফিরে মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে বাবজি চুমা খায়, আদর করে। মুসা আলাইহিস সালাম বেশ হামাগুড়ি দিয়ে বাবজি আপনার বেড়াতে যখন শিখে নিয়েছে, একেবারে খাড়া হয়ে দাঁড়াতে পারে না। ওই সময় ফেরাউন বাবজি হঠাৎ করে হামানকে ডেকে বলল, ওরে হামান, আমি মিশরের বিরাট বড় বাদশাহ হয়েছি, সবাই আমাকে ভয় করে, আমি মুখ দিয়ে যা বের করি সেটাই বাস্তবে পরিণত হয়ে যায়। আমার যাকে মন চায় তাকে জবাই করে দিই, আবার যাকে মন চায় তাকে আমি ছেড়ে দিই। কিন্তু শোনো, আমার মন বলছে যে আমি মিশরের মধ্যে আমি একটা ক্ষুধা দাবি করতে চাই, আমি আল্লাহ হতে চাই। বলল, হামান, এই কাজটা করলে কি হয়? হামান পার্সোনাল ঘরে বলল, ফেরাউন, তুমি ছোটকালের বন্ধু, অনেক পাগলামো করেছ, আমি নাকি বন্ধু মানুষ তোমাকে আল্লাহ বলে মেনে নেব, কিন্তু জনগণ তোমাকে সবাই আল্লাহ বলে মানবে না। ফেরাউন বলে মানবে না কেন? এই হামান, যারা মানবে না তাদেরকে আমি জবাই করে দেব, তাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না। বলে, সব জায়গায় পাগলামো চলে না। বলে, কি করতে হবে বলো? হামান বলল, তাহলে তুমি আগামী কালকে তোমার লক্ষ লক্ষ প্রজাকে একত্রিত করে রাজসভায় ডাক দিয়ে তাদের সামনে তুমি তোমার মতামতটা প্রকাশ করো, আলোচনা করো যে আমি ক্ষুধা হতে চাই, আল্লাহ দাবি করতে চাই। ওখানে বুঝতে পারবা মানুষের মতামতটা। বেশিরভাগ লোক যদি তোমাকে মেনে নেয় তাহলে তো কোনো কথাই নেই। যে কটা লোক মানবে না তাদেরকে ভয় দেখে তোমার সাপোর্টেরা করা যাবে। ফেরাউন হাজার হাজার লোককে বাবজি জোড়া জোগাড় করে জমা করে সেই জায়গায় বলল, হে আমার বন্ধুরা, আমার মন বলে আমি এখানে মিশরে আমি একটা আল্লাহ হতে চাই, বলো তোমরা আমাকে আল্লাহ বলে মানবে কিনা? যখনই বাবজি কথা বলল, কিছু কয়েকটা সত্যবাদী মানুষ তারা বলল, হে বাদশাহ নামদার, আমরা তোমাকে আল্লাহ বলে মানতে পারি, কিন্তু একটা শর্তের উপরে। বলে, শর্ত কি? বলে, শুনে নাও, এ বাদশাহ নামদার, নীল দরিয়াতে পানি ভরপুর হয়ে আছে। বলে, হ্যাঁ। আমরা যদি বলি আগামী কালকে তুমি পানিটাকে শুকিয়ে দাও, আর তুমি হুকুম করবা নীল দরিয়ার পানি শুকিয়ে যায়, তোমার কথার সঙ্গে সঙ্গে যদি নীল দরিয়ার পানি শুকিয়ে যায়, আবার যদি বলি যে এই বাদশাহ পানি নিয়ে এসে ভরপুর করে দাও, আবার হুকুম করবা, আবার যদি শুকনো নদীতে যদি আবার পানি দিয়ে ভরে দিতে পারো, তাহলে জানবো তুমি আমাদের আল্লাহ, তোমাকে আমরা আগামী পরশু দিন আল্লাহ বলে মেনে নেব। ফেরাউন দেখলো এই তো ভারী ঝামেলা, এই পানি তো আমার তাবে হবে না, কিন্তু বেকায়দায় ফেরাউন চিৎকার করে বলল, আমি তাই করে দিতে রাজি আছি। কথা দিয়ে ফেলল। হামানকে ডেকে নিয়ে এসে বলল, ভাই, আমি যে কথা দিয়ে দিলাম আগামী কালকে নীল দরিয়ার পানি শুকানো লাগবে, এ কি করে সম্ভব? হামান বলল, আমি তা বলতে পারবো না, তোমাকে অনেক যুক্তি দিয়েছে, কিন্তু এই নীল দরিয়ার পানি শুকানো এই যুক্তি আমার কাছে নাই, একমাত্র আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই। ফেরাউন বলছে, এটা আমিও তো জানি। ফেরাউন বলল, হামান শোনো, আমি আগামী কালই দেখাবো বলেছি, কিন্তু আজ আমাকে একটা সুযোগ নিতে হবে। বলে, কি? বলে, তুমি গোটা
আমার রাজ্যে প্রচার করে দাও দেশে, যে আজ রাত্রিবেলায় সন্ধ্যার পর থেকে সূর্য ডোবার পর থেকে কোনো নারী পুরুষ কোনো মানুষ যেন তার বাড়ির ঘর থেকে দরজা থেকে যেন রাত্রিবেলা না বেরোয়। যারা বেরোবে রাস্তায় বাড়ির বাইরে যাদেরকে দেখতে পাওয়া যাবে তাদেরকে হত্যা করা হবে, জবাই করা হবে। হামান বলল আমি এটা বলতে পারবো। হামান প্রচার শুরু করে দিল লোক দিয়ে। ভয়ে সবাই বাপজি বাড়িতে ঢুকে পড়ল, কেউ বাড়াই নাও। হামান এসে বলল ফেরাউনকে বাদশাহ সূর্য ডুবে গিয়েছে, কেউ বেরিয়ে নাই। বলে চারিদিকে একটু লক্ষ্য করে দেখলে কেউ নেই, বলে না। ফেরাউন ঘর থেকে বেরিয়ে এসে বলে হামান তুমি তোমার বাড়িতে চলো। বলে আমিও যাব। বলে হ্যাঁ। ফেরাউন বলে হামান তুমি বাড়িতে ঢোকো, তুমিও যেন আর বেরোবা না। তুমিও যদি হামান বেরাও তাহলে আগামীকালকে তোমাকে জবাই করা হবে। হামান দেখলে তো বড় ধরনের পাগলামো শুরু করেছে, আমি বেরোবো না বলে বাপজি দরজাখানা লেগে দিয়ে হামান ভিতরে চলে গেল। বেশ একটু গভীর রাত্রি হয়েছে। ফেরাউন চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে বাম দিকে চারিদিকে তাকে দেখলো। বেশ অন্ধকার ঘুটঘুটে নেমে এসেছে, কেউ নাই রাস্তায়, সবাই ভয়ে বাপজি তারা আপন আপন বাড়িতে। ফেরাউন হামানের দরজার কাছে গিয়ে কানটা লাগিয়ে নিয়ে শুনল ফেরাউন জেগে আছে কিনা। দেখলো ফেরাউনও জেগে নাই, কোনো সাড়া শব্দ নাই। ফেরাউন হামানের বাড়ির দরজা দিয়ে বাবা সোজা রাত্রিবেলা নীল দরিয়ার দিকে বাবা চলে গেল। নীল দরিয়াতে যাওয়ার পর নীল দরিয়ার ধারে গিয়ে দেখছে বাবা একটা গুহা। ফেরাউন বাপজি গুহাটা বাপজি আগ থেকে চিনত, জানতো। ফেরাউন গুহার ভিতরে বাপজি আপনার চলে গেল। গুহার ভিতরে যাওয়ার পর গুহার ভিতরে বাপজি দাঁড়িয়ে আবার চারিদিকে আপনার দেখছে গুহার বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিনাও। তাকে দেখলো কেউ নাই। ওই গভীর রাত্রিবেলায় ফেরাউন বেঈমান গুহার ভিতরে বাপজি নীল দরিয়ায় নদীর ধারে বাপজি গুহার ভিতরে সিজদায় ফেরাউন পড়ে গিয়াও ওই নিশিরাত্রি বেলায় আল্লাহর দরবারে বাপজি ফেরাউন হাওমা করে কাঁদতেছে। ফেরাউন কাদার বলে আল্লাহ আমি জানি তুমি অহু আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ফেরাউন বাপজি জানতো গোটা পৃথিবীর মধ্যে সৃষ্টিকর্তা রয়েছে, এক আল্লাহ রয়েছে, এটা ফেরাউন ভালো করে জানতো। ফেরাউন সেজদায় পড়ে কাঁদেন আল্লাহ আমি জানি তুমি একমাত্র আল্লাহ, নীল দরিয়ার পানি তোমার তাবি, তুমি যাই চা তাই তুমি করতে পারো। ওগো মাওলা আমার বড্ড মনের তামান্না, বড় আশাও, আমি মিশরের বুকে আমি খোদা দাবি করতে চাই, আল্লাহ হতে চাই। ওরে মাওলা তুমি আগামীকালকার মতো নীল দরিয়ার পানি তুমি আমার তাবে করে দাও। ফেরাউন গভীর রাত্রিবেলা সিজদায় পড়ে পড়ে কাঁদে। আর ওই সময় ফেরাউন আরো চিৎকার করে বলেছেন আল্লাহ আমি জানি আল্লাহ দাবি করা এটা বড় অন্যায় কাজ, কিন্তু মাওলা রে আমার ইন্তেকাল করার পর তুমি কবরে আর তুমি জাহান্নামে যা শাস্তি দিবা সব আমি মাথা পেতে মেনে নেব, কিন্তু আমার বড় তামান্না মনের আশা দুনিয়ার আমাকে আল্লাহ দাবিটা এটা পুরা করে দাও, আমার বড় মনের বাসনা তুমি পূর্ণ করে দাও। ফেরাউন কাঁদছিল সিজদার সময়। ফেরাউন ভেবেছে আমার জনগণ কেউ জানতে পারে নাই। আর ওই সময় গভীর রাত্রিবেলায় একটা অপরিচিত মানুষ বাবা ওই গুহার পাশ দিয়ে বাপনি আসার পর ফেরাউনের পিঠে বাপজি হাত দিয়ে ডাক দেয়, বলে বাদশাহ। ফেরাউন অমনি সেজদা থেকে উঠে বলে আই কে রে তুই? ফেরাউন বলল তুই কি জানিস না আমি প্রচার করেছি সূর্য ডুবার পর যারা পানি থেকে বের হবে তাকে হত্যা করা হবে, আমার হুকুমকে অমান্য করেছিস তুই।
জিবরিল আলাইহিস সালাম উনি ছিলেন মানুষ রূপ ধারণ করে বাপজি তার পিঠে হাত দিয়ে বলেছিলেন, ওগো বাদশাহ শুনে নাও, আমি বড় একটা কথা জানতে এসেছি তোমার কাছে। ফেরাউন বলে, তোর বাড়ি কোথায়? বলে, বাদশাহ আমি তোমার রাজ্যের লোক নাই। বলুন আলহামদুলিল্লাহ। এই আমি মুসাফির। বলি কি ব্যাপার? বলি রাত্রিতে বেলায় আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমি একটা কথা তোমার কাছে জানতে চাই, তাড়াতাড়ি বলে দাও। ওগো বাদশাহ ভয় পেও না, তোমাকে যে আমি দেখেছি তুমি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছো, এই কথা তুমি আর আমি আল্লাহ ছাড়া আর চতুর্থ মানুষ কেউ জানতে পারবে না। বলে ভাই তাহলে ভালো কথা, তুমি কাউকে বলবা না বলে নাও। বলে দাও, এমন কি কথা তুমি জানবাও? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো বাদশাহ শুনে নাও, তোমার বাড়িতে যদি কোনো মানুষ খাবার খেয়া খায়, তোমারই খাবার, তোমারই টাকা নিয়ে এসে জামা পোশাক পরে কিনে তোমারই বাড়িতে থাকে, তোমার সব কিছু ব্যবহার করে, কিন্তু তুমি যখন বলবা ওই কাজটা কর, আর ওই ব্যক্তি যেই ব্যক্তি তোমারই খেলো তোমারই পড়লো তোমার বাড়িতে আছে, আর তুমি হুকুম করলা সেই কাজটা ওই লোকটা করলো না। ওরে বাদশাহ ফেরাউন, তুমি বলো তোমার মতে ওই লোকটাকে কি করতে মন চায়? ফেরাউন বলে, এই পাগলা, এই সামান্য এই কথাটা আর জানিস না? ও আমার বাড়িতে খাবে, আমার বাড়িতে পড়বে, সব কিছু ভোগ করবে আমার, আর আমার হুকুম শুনবে না। আমার মন বলে তাকে তুলি নিয়ে এসে নীল দরিয়ার পানিতে ডুবি ডুবে মারে। সাথে হাতে জিবরিল আলাইহিস সালাম পকেট থেকে বাপজি খাতা আর কলম বের করে বলল, ভাই একটু সিগনেচার সহি করে দাও, সহি করে দাও। ফেরাউন তাড়াহুড়া করে বাপজি সহি করে দিল। বলল, ভাই চিন্তা করো না, আমি কাউকে বলবো না। এই ফেরাউন চিনতে পারলো না ইনি সম্রাট জিবরিল। তা সহি নিয়ে বাপজি পকেটে আবার খাতাটা ভরে নিয়ে গুহা থেকে বেরিয়ে বাপজি অদৃশ্য হয়ে গেল। ফেরাউন ফজর পর্যন্ত বাপজি কেঁদে কেঁদে ওখান থেকে বাপজি বাড়ি চলে আসলো, কেউ জানতে পারলো না। সকালবেলায় ফেরাউন আবার রাজ দরবারে হাজার হাজার লোককে ডেকে বলছে, বন্ধুরা চলো চলো, আমি নীল দরিয়ার পানি আমি শুকিয়ে দিব। যারা দেখতে চেয়েছিল তাদের সবাই ভয় হয়ে গেল। ওরা জানে যে আমাদের বাদশাহ খামখেয়ালি বুদ্ধি, সে বেয়াদব, আমি হয়তো দেখতে চাইবো, আর যদি পানিটা সে যদি শুকিয়ে দেয়, খোদা দাবি করার পরও হয়তো আমাদেরকে জবাই করে ফেলবে। তাই সব প্রজারা বললো, বাদশাহ আমরা কেউ আর তোমার নীল দরিয়ার পানি শুকানো আর ভরানো এসব দেখতে চাইনি, আমরা তোমাকে আল্লাহ বলে মানবো। এখন আগামী কাল তুমি খোদা দাবি করো। ফেরাউন বললো, তাহলে বেশ ভালো কথা। ফেরাউন মনে মনে ভাবছে, তাহলে তো বাঁচিয়ে গেলাম। ফেরাউন জানে না যে আমার কথাতে পানি শুকাবে, কেউ জানে না। ও আল্লাহর কাছে কেঁদেছে মাত্রই। ফেরাউন বললো, তাহলে আগামী কালকে আমি খোদা দাবি করবো, আমার সন্তানকে নিয়ে আসবো। হাজার হাজার লোক জমায়েত হয়েছে। হামান বলল, বাদশাহ নামদার চলুন। সকলে তাকিয়ে আছে। মুসা আলাইহিস সালামের মাকে বাপজি বলল, আমার সন্তানকে ভালো করে সাজিয়ে দাও, আমি নিয়ে যাব রাজ দরবারে, আমি খোদা দাবি করবো, আমার সন্তান পাশে আমার বসে থাকবে। নিয়ে যাওয়ার পর বাপজি সিংহাসনে বসা, মুসা নবীকে বাপজি পাশে বসে রেখেছে। ডান পাশে বসে আছে মুসা আলাইহিস সালাম। তাফসীরে মারিফুল কোরআন এসেছে, ফেরাউনের দাড়ি বাপজি কাটা ছিল না, দাড়ি এ নাভি পর্যন্ত তার বড় লম্বা দাড়ি ছিল। ফেরাউন দাড়িকে বাপজি এত যত্ন করত, মুক্তা দিয়ে বাপজি দাড়িকে দিনের বেলায় জোড়ে রাখত। কয়েক লক্ষ টাকা দাম বাপজি সে মুক্তা গোলার। ফেরাউন এত যত্ন করত, হাজার হাজার লোক সবাই তাকিয়েছে, আমাদের বাদশাহ ফেরাউন আজকে খোদা হবে, আল্লাহ হবে।
মুসা আলাইহিস সালাম পাশে বসা। ফেরাউন চিৎকার করে বলল, বন্ধুরাও, আমি আজকে তোমাদের কাছে দাবি করলাম আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন বলল, আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ। যাহাতে বাপ যে আনা রব্বুকুমুল আ'লা, যখন এই কথা বাপজি ফেরাউন বেঈমান স্বীকার করল, আর ডান পাশে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বসেছিলেন। এ আমরা নয় যে হক কথা ইমামতি মসজিদে বলতে গেলে ইমামতি ছুটে যাবে বলে আমরা অনেকে হক কথা বলি নাই। সঙ্গে সঙ্গে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেছেন, বেঈমান, আমাকে সামনে রেখে তুই আল্লাহ দাবি করবে? ছোট ছেলে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাম হাত দিয়ে, বাপ যা আপনার নয়, হ্যাঁ মুসা নবীর বাম হাত দিয়ে ফেরাউনের বাবা দাড়িখানাকে মুসা নবী ধরে দিয়েছে। ধরার পর ডান হাত দিয়ে বাবজি এত জোরে আঘাত করেছে, চড় মেরেছে ফেরাউনের বাম দিকের গালে। ফেরাউন দাঁড়াস করে বাবজি মাটিতে পড়ে যাওয়ার পর ওই সিংহাসন থেকে, চেয়ার থেকে বাবজি ফেরাউন পড়ার পর ফেরাউন উঠে বাবজি ভালো করে বসতে পারছে না। চারিদিকে বাবজি ঘুরতে লাগলো। তফসিরে লিখেছে কয়েকবার বাবজি ঘোরার পর ফেরাউন এইভাবে মাথায় হাত দিয়ে বলল, সর্বনাশ। বলে জল্লাদ তলোয়ার নিয়ে আয়। ওখানেই জল্লাদ দাঁড়িয়েছিল। তারা তলোয়ারখানা হাতে করে নিয়ে বলছে, বাদশা কি করতে হবে? বলে জবাই করাকে কর, জবাই। জল্লাদ বলল, কেন বাদশা? বলে এত জোর আঘাত করেছে, আমার ত্রিভুবন মনে হচ্ছে ঘুরে গিয়েছে, মাথা যন্ত্রণা করছে। অনেক লোকে বলল, বাদশাহ এ তো ছোট ছিলে, শুধু একটু চর মেরেছে আপনাকে। ফেরাউন বুঝতে পেরেছে এ চর মানুষের চোখে বাচ্চা ছেলে মনে হয়েছে, কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে কোনো নবীর হাতে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নবীর হাতে বাপজি 4000 দুনিয়ার যুবকের শক্তি যতটা হয় অতটা শক্তি একাই নবীদেরকে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই মুসা নবী আলাইহিস সালামের হাতে 4000 যুবকের শক্তি এক চড়ে বাপজি কয়েকবার ঘুরিয়ে তার মাথা যন্ত্রণা শুরু করে দিয়েছে। জল্লাদরা বাপজি জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। সাথে হাতে হামান দৌড়ে গিয়ে ফেরাউনের স্ত্রী আসিয়াকে বলল, ওগো আসিয়া, হে রানী, তোমার সন্তান মুসা আর মনে হয় বেঁচে নাই। বলে কি হয়েছে? বলে ফেরাউনকে চড় মেরেছে, সে সহ্য করতে না পেরে রাগে তোমার সন্তানকে জবাই করার হুকুম দিয়ে দিয়েছে। হযরতে আসিয়া আলাইহা সালাম মুসা নবীর জনম দক্ষিণে মা দুজনায় দৌড়ে চলে গেলেন। আসিয়া দৌড়ে গিয়ে বাপজি জল্লাদের কাছ থেকে মুসা নবীকে কোলে তুলে নিয়ে বাপজি চুমা দিতে লাগলেন। ফেরাউন বলে, আসিয়া এই বাচ্চা মুসাকে তুমি কোলে নিও না, একে তুমি জবাই করে দাও। বলে না না, আমার বেটা মুসাকে জবাই করতে দেব না। বলে বেবি রে, এই বাচ্চাকে জবাই না করলে মনে হয় আমার ব্যথা কমবে না। ফেরাউনকে বলে, বাচ্চা ছেলে তোমাকে মেরেছে, পাগলামো কেন করেছো? লোকে খারাপ ভাববে। এই সবই মাত্র তুমি ক্ষুধা দাবি করেছ। এই বাদশা নামদার না, আমার সন্তানকে জবাই করতে দেব না এই অবশ। ফেরাউন বলল, বিবি রে, অবস্থা কেমন করে প্রমাণ তুমি দিলে বললাও? বলে বাদশাহ, আমার কলিজার টুকরা ছেলেকে তুমি হাজার হাজার লোকের সামনে তুমি প্রমাণ করে নাও। বলে কেমন করে প্রমাণ করব? বলে বাদশাহ, আগুনের কুণ্ড একটা নিয়ে এসে আপনি পাশে রেখে দেন, আর আগুনের পাশে শুনে নেন মিঠাই জাতীয় জিনিস, আপনি মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এসে আগুনের পাশে রেখে দেন। হাজার হাজার লোকের সামনে বাচ্চা মুসাকে ছেড়ে দেন। আরে মুসা বাচ্চা যদি হামাগুড়ি দিয়ে যেতে 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 গিয়ে যদি আপনার আগুনের কুণ্ড যদি তুলে যদি মুখে নিয়ে দেয়,
তাহলে জানবো বাচ্চা ছিল অবুঝ আপনাকে জেনে শুনে মারে না। আর যদি আগুন বাদ দিয়ে যদি মিষ্টি জাতীয় জিনিসটা তুলে নেয় তাহলে জানবো এ বাচ্চা ছেলে অবুঝ না, জেনে শুনে তোমাকে চড় মেরেছে। তারপর জবাই করবো, আমি আর বাধা দিব না। ফেরাউন রাজি হয়ে গেল যুক্তিতে। আগুনের দলা আর মিষ্টি জাতীয় খাবার নিয়ে আসলেন। পাশাপাশি বাপজি দুটো রেখে দিয়েছে। হাজার হাজার লোক বাপজি দল পেতে দেখছে যে বাচ্চা ছেলের বিরাট পরীক্ষা। মুসা আলাইহিস সালাম হামাগুড়ি দিয়ে যেতে 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 মিষ্টির দিকে বাপজি হাত নিয়ে যাচ্ছে। ফেরাউন এইভাবে মাথাখানাকে চেপে ধরে ডাক দিয়ে বলছে, বিবিরে তাকিয়ে দেখ, এ বাচ্চা অবুঝ নয়, এই জালে যে কোনটা মিষ্টি আর কোনটা আগর, ও আমাকে ইচ্ছাকৃত চড় মেরেছে। ওদিকে আসিয়া আলাইহা সালাম মুসা নবীর মা, ওনারা দুজনে আল্লাহর কাছে গোপনে কাঁদছেন, গো মালিক, আজকের পরীক্ষায় তুমি আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও। আমি জানি যে আমার এই ছেলে মুসা ইচ্ছাকৃত চড় মেরেছে, সহ্য করতে পারে না, তার সামনে খোদা দাবি করেছে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে চলে আসলেন, মানুষ কেউ দেখতে পেল না। মুসা আলাইহিস সালামের ডান হাতখানা এইভাবে ধরে আগুনের কাছের দিকে নিয়ে গেল, মিষ্টির দিক থেকে মিষ্টি ধরতে যাবে আর অমনি হাতখানাকে ধরে ঘুরে নিয়ে গিয়ে আগুনের কুণ্ডটা মুসা নবী আলাইহিস সালামের মুখে তুলে বাপজি জিবরিলি বাপজি ভরে দিলেন। মানুষ জানতে পারলো না। সাথে হাতে মা আসিয়া দৌড়ে গিয়ে মুসা নবীর মুখ থেকে বাপজি আগুনের দলাটা বের করে ফেলে দিলেন। তাফসীরে লিখেছে মুসা আলাইহিস সালামের সামনেকার জিভটা একটু পুড়ে গেল। ফেরাউনকে ডাক দিয়ে বলল, অগো স্বামী, আপনি দেখুন এই বাচ্চা অবুঝ, ই বুঝলে আর আগুনটা তুলে মুখে দিত না। ফেরাউন যুক্তিতে হেরে গেল, বলে, বিবি যা, আমি ছেড়ে দিলাম, কিন্তু যন্ত্রণা তো আমার হবে নাই। তাফসীরে লিখেছে তার 12 বছর ব্যথা ছিল মাথায়। বলুন আলহামদুলিল্লাহ। এই শয়তান, এই ফেরাউনের এরকম ব্যথা ছিল। আমরা জানি যে নমরুদ বাপজি যে গোটা পৃথিবীর বাদশা হয়েছিল, তাকে একটা ন্যাংরা মশাতে বাপজি নাক দিয়ে ঢুকে গিয়েছিল। মগজে ছিল 12 বছর। পৃথিবীর কোনো দাওয়াতে কাজ হতো না, ওই ব্যথা কমতো না। মাঝে মাঝে যখন ব্যথা হতো, মাজুমাতে বাপজি কথা বলতো মিটিংয়ে, যাহাতে মিটিং জমে উঠতে কারণ কুটুস করে মশা কামড় মারত। কামড় মারার পরে ওই ব্যথা টপাকের যন্ত্রণা, ওই ব্যথা কমতো না। তখন ওই ফেরাউন নাই নমরুদ করেছিল কি, তার একটা লোককে রেখেছিল, 101 বারই মাথায় জুতে মারলে কার বাপজি ওই ব্যথাটা কমতো। বলুন আলহামদুলিল্লাহ। এত বেজ্জতি করতো লোকের সামনে, অমনি জুতে মারতে লাগতো। এই ফেরাউনেরও চড়ের আঘাত বাপজি, এটাও পৃথিবীর কোনো মলমে ভালো হতো না। কি করতো?